দেখুন, আগে যখন আমাদের এই গঙ্গাসাগর, আজ থেকে 12-14 বছর আগে যখন গঙ্গাসাগর মেলা হতো, তখন মানুষ বলতো যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে গঙ্গাসাগর এত সুন্দর হয়ে গেছে যে মানুষ বলছে সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। যে রকম ধরনের কাজ উনি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এখান থেকে তো আমাদের সরকারের কোনো রেভিনিউ আসে না, কিচ্ছু আসে না, কিন্তু তবুও তিনি কিন্তু ভাবেননি। উনি একটাই ভেবেছেন যে অতিথি দেবো ভব, অতিথি দেবতাদের সমান। তিনি সেইভাবে আজকে দেখুন ওখানে জেটি করা হয়েছে, ওখানে আমাদের হাফ ডজন মন্ত্রী, এই তো তারকদা এসো, দেখুন তারকদা এখানে আছেন, এখানেও আমাদের প্রশাসনের লোকেরা আছে, প্রত্যেকে মিলে আজকে এই 5 দিন যাবৎ মন্ত্রীরা, এসপিরা, ডিএমরা সব এই গঙ্গাসাগর মেলার প্রতি তারা কিন্তু কমিটেড। এবং প্রত্যেক বছর এই গঙ্গাসাগর মেলা, যেটা ধরুন আমরা বাসে করে গিয়ে গঙ্গাসাগরে পৌঁছে গেলাম তা নয়, বাসে করে যাবেন, তারপর জলের উপর দিয়ে যাবেন, তারপর আপনি আবার ইয়েতে গিয়ে পৌঁছবেন আশ্রমের ওই দিকটা। এবার আশ্রমের ওদিক থেকে আপনারা যখন পুণ্যার্থীরা আসবেন স্নান করতে, সেখানেও কিন্তু জলের ওপর দিয়ে এসে তাদেরকে গিয়ে সেই জায়গায় স্নান করতে হবে। তো এই যে এত বড় একটা ঘটনা, বা যে এত বড় যে একটা মেলা, যে মেলাটা এখান থেকে যেতে গেলে অনেক অসুবিধা হতো। আমার ঠাকুমা আগে যেতেন বাড়িতে, আমরা মানে তখনকার দিনে অত নার্সিংহোম ছিল না, আমরা হাসপাতাল বুকিং করে রাখতাম যে ঠাকুমা এসে 1 মাসের জন্য হাসপাতালে ঢুকবে। তো ঠাকুমা সেরকমই মানুষ ছিলেন, তিনি যেতেন। তো আমরা তখন ওনাকে, আমি তো এগুলো মাইকে বলতে পারি না, ওখানে বাথরুম যেখানে করা হতো সেখানেই ওদেরকে শুতে দেওয়া হতো, এই রকম ব্যবস্থা ছিল। যার জন্য আমার ঠাকুমা আমার বাবা কাকারা বলতেন যেও না মা, যেও না, মরে যাবে, বলতো না না যাবো, যেতেন, কম্বল বিছানা সব নিয়ে যেতেন। এখন তো কাউকে কিছু নিয়ে যেতেও হচ্ছে না, সমস্ত আমাদের রাজ্য সরকার করছেন। কিন্তু আমাদের এইটাই একটা দাবি, এত বড় একটা মেলা, সেই মেলাকে কেন রাষ্ট্রীয় মেলার সম্মান দেওয়া হবে না? কেন দেওয়া হবে না এই জিনিসটা? এরা ভাবে কি এরা সবটাতেই পলিটিক্স খুঁজে বেড়ায়। পলিটিক্স অন্য, যেহেতু মমতা ব্যানার্জি সরকার এই মেলাকে অর্গানাইজ করছে, আমরা এই মেলাটাকে রাষ্ট্রীয় মেলা হতে দেবো না। কেন হতে দেবেন না ভাই? আমরা এত কষ্ট করছি এই মেলাটার জন্য। আজকে দেখুন এইখানে, এই জায়গাটায় এতগুলো সংস্থা মিলে এখানে সেবা দিচ্ছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুরো আজকে শুধু যে সারা দেশ থেকে লোক আসে তা তো নয়, বিদেশ থেকেও লোক আসেন এই মেলাতে, সমস্ত তিনি ব্যবস্থা করছেন। এয়ার লিফট করেছেন, আমি তো এখন শুনলাম তারকদার মুখে ওয়াটার লিফটও করেছেন, যে কোনো কেউ যদি অসুস্থ হয়, তারপরেও যদি কারুর প্রাণহানি হয়, তাহলে সেখানেও কিন্তু আমাদের 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে। এগুলো বড় ব্যাপার। তা ব্রিজ হচ্ছে, তুমি সেটা বলো না দাদা, তো সেই ব্রিজও এমন একটা ব্রিজ করা হচ্ছে যে সেই ব্রিজের থ্রু দিয়ে স্ট্রেট আমরা গঙ্গাসাগর অবধি পৌঁছে যেতে পারবো। এখানে যা রেভিনিউ হয় এই মেলাতে, সেই রেভিনিউ কিন্তু আমাদের রাজ্য সরকার পায় না, এটা চলে যায় আপনার ইউপিতে, আমাদের অযোধ্যা মন্দিরের আন্ডারে। কিন্তু সেখানেও আমরা কিছু, কিন্তু তবুও মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেককে অতিথি দেবো ভব, ওই বলেন একটা কথা ছিল যে শিব জ্ঞানে জীব সেবা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিব জ্ঞানে আমাদের এই সকল মানুষকে সেবা দিচ্ছেন। এটা অনেক বড় ব্যাপার। এখানে গঙ্গাসাগর একটা দ্বীপ, সেইখানে আপনার আগে খাবার জলের ব্যবস্থা ছিল না, পরিবারের সঙ্গে হয়েছে, তো সে 1 মাস ধরে হসপিটালে থাকবে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আগে ছিল কর নিত, পুণ্যার্থীদের কাছ থেকে কর নেওয়া হতো, সেই করও কিন্তু তুলে দেওয়া হয়েছে। আমরা काली मैया की जय, लक्ष्मी मैया की जय, सरस्वती महारानी की जय, सुंदरी माता की जय, कामेश्वरी की जय,